মসজিদের মধ্যে জিনপুরি আসে, এটা তো খোলামেলা, সবাই ঢোকে, মানুষের আক্রান্ত হয়ে সবাই ঢোকে, ভয় জিনপুরি আসে, এটা এই জন্য এটা সবাই কে থাকে না তো, আর যা সাহস মনে করে তারা থাকে। রহস্য আছে কি না আছে এটা যারা বানাইছে, যে কোম্পানি বানাইছে আমাকে আধুনিক জুট মিল কোম্পানি, হেরা বলতে পারে। তাদের চিন্তাটা এমন ছিল যে মসজিদ বন্ধ হবে না, মসজিদ ওপেন থাকবে, খোলা থাকবে, সবার জন্য খোলা, মানুষ সব সময় যাতে এসে এখানে আমল করতে পারে, যে কোনো সময় মানুষ সময় পাইলো আইসা সে ইবাদত করলো। তারা এটাই তাদের মনের ছিল যে মানুষ যখন চাবে, মন চাইবে, সুযোগ পাবে, তখনই আইসা এখানে ইবাদত বন্দেগী করবে। এটা আদমজি কোম্পানি এইভাবেই বানাই গেছে। এটা পাকিস্তান আমলে আদমজি কোম্পানি যখন ছিল তখন এইভাবেই বানাইছে। এই জন্য এটা দরজা জানলা ছাড়া বানাইছে যে মানুষ এখানে 24 ঘন্টা আমল করবে, মসজিদ বন্ধ হবে না। আসলে মসজিদ তো এরকমই হওয়ার দরকার, মানুষ এখানে আমল করবে, সবসময় আমল করবে, আমলের মধ্যে থাকবে, তালিম হবে, জিকির হবে। নতুন যারা আসে প্রথম প্রশ্নটাই এটা যে এরকম খোলা মসজিদ তো আর দেখি নাই, খোলা কেন? এটা আসলে বইয়ের মধ্যে ছিল, এটা বিভিন্ন পুস্তকের মধ্যে ছিল যে দরজা জানালা মসজিদ একটা আছে, সেটা হলো আদমজিতে। তো আমি যখন আয়সা দেখছি যে তখন আমি বিশ্বাস করছি যে না, আছে মসজিদে এই দরজা জানালা ছাড়া। একটু অন্যরকমই লাগছে। এই যে মসজিদের দরজা জানলা যে দেখতেছেন আপনারা, নাই, এটা কোনো একটা রহস্য না। এটা এশিয়া মহাদেশের মধ্যে এরকম দরজা জানলা ছাড়া এই মসজিদটা নাই, এই একটি আছে, এই নারায়ণগঞ্জে এই একটাই। যার যখন প্রয়োজন মনে করে তখন এসে বারিন্দার মধ্যে শুয়ে থাকে, অনেকে ভয়তে অনেকে থাকো, অনেকে মসজিদে অনেক সময় অনেক কিছু দেখে, অথবা দিন পুরি আছে, এটা দেখে, এই আর কি, দিনে নমাজ পড়ে আসে, অনেকে দেখে ঘুমে ই করে, হ্যাঁ, যারা থাকে না স্বপ্নে দেখে। আর যখন তাবলিকি লোকেরা ওরা থাকে, ওদের তো মনে করো 10-20 লোক থাকে, ওই 3 দিন থাকে, তারপরে আবার চলে যায়। এই মাঝে মধ্যে আসে, প্রতি মাসে একবার আসে তাবলিকের লোকজন। যখন এই আদমজি জুট মিল যখন তৈরি হয়, এটা আমার জানা সত্ত্বে আর কি, তখন এই আদমজি কোম্পানি তখন এত লোক কোথায় নমাজ পড়বো, যারা চাকরি বিক্রি করবো, 60,000 শ্রমিক ছিল এই জুট মিলে। এই 60,000 শ্রমিকে তাদের রুম বাসা থাকতো এখানে, বাইরে এদিকে দিকে বাইরের লোকে কাম করতো, ভিতরের লোক কাজ করতো। ওই আদমজি কোম্পানি যে মিলটা তৈরি করছে তার পুরাই পলটটা। তাদের মাথায় কি ছিল তারাই বলতে পারে যে তাদের মাথায় কি ছিল যে এইভাবে একটা মসজিদ বানাই দেওয়া গেল দরজা জানালা ছাড়া। না না, এশিয়ার ভিতরে আমার মনে হয় এরকম মসজিদ হবে না। দরজা ছাড়া মসজিদ কোন জায়গা আছে? দরজা জানলা ছাড়া এটা পুরা মনে করেন এশিয়ার ভিতরে আমার মনে হয় এরকম মসজিদ নেই। না না, এটা এখানে মানুষ সারাদিন আইয়া নামাজ টামাজ পড়ে আবাদত টাবাদত করে আর কি, সারাদিন সারা রাত খোলা থাকে, কোনো গেট বন্ধ হয় না এখানে। এই মসজিদটা হইলো আপনার গিয়ে আদমজি এলাকার ভিতরে, আদমজি জুট মিলের নিজস্ব জায়গার ভিতরে। এটা মনে করেন এটা আদমজি কোম্পানি এই মসজিদটা বানায় গেছে। দরজা জানালা নাই, যারা বানাইছে তারা বলতে পারে এটা ভালো কিরা। এটা মনে করেন স্বয়ং এরা কোম্পানি এটা বানাই দিয়ে গেছে। না, চুরি এই মসজিদের জিনিসপত্র কেউ ধরে না। ফ্যান যে উপরে আছে, ফ্যান চুরের পাইব কই লাগে? আর এখানে মানুষের চলাচল 24 ঘন্টা থাকে না। পাহারাদার, হ্যাঁ পাহারাদার আছে, বাইরে বাজারে পাহারাদার আছে, তারপরে এখানে লোক, বাজারের লোক আসা যাওয়া করে। ঝড় বৃষ্টি আইলে দরজা লাগানোর কোনো সিস্টেম নাই এটার ভিতরে, কেউ চাইলেও লাগাইতে পারে না। বাংলাদেশে এমনই একটা মসজিদ না, যদি বৃষ্টি পানিও ভিজে যায় তারপরে কেউ দরজা জানলা লাগাইতে পারে না। কারণ এই মসজিদের দরজা জানলা নেই, লাগানোর কোনো প্রশ্নই আসে না। কেমনি লাগাইবো? পুরা মসজিদটা খোলা। হ্যাঁ, এই দেখেন এই চারিদিক জায়গায় এইভাবে খোলা এই মসজিদটা, ওই পাশে পুরাটাই খোলা। না, এশিয়া মহাদেশ ছাড়া আর কোনো জায়গা পাইবেন না এই মসজিদটা। না না না, কে চেষ্টা করবে? কার মাথা খারাপ আছে যে এটা চেষ্টা করবো দরজা জানলা লাগাইতে? কেন? এটা তো দরকার পড়ে না। এখানে তো কোনো চুরি চামারি এটা কিছু হয় না। মানুষ আয়া আরামে নামাজ টামাজ পড়ে আবার সারাদিন বিশ্রামগারের মতন থাকে। এই কেউ দরজা লাগানোর চেষ্টাও করে নাই, যেভাবে আছে এইভাবে এটা চলতেছে। না, এরকম কোনো রহস্য নেই। যারা দরজা লাগাইতে আইছে বা লাগাইবার চেষ্টাও করে নাই, ওইরকম তাদের কোনো ক্ষতি হয়নি। এইটারে কয় শিমুলপাড়া বড় জামে মসজিদ। এই সবসময় এটা খোলা থাকে।